আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা রাজধানীর যে আপনার সংক্রামক ব্যাধি হাসপাতাল 100 শয্যা, যেখানে কুকুরে অথবা বিড়ালে বা ইঁদুরে কামড়ালে মানুষ ভ্যাকসিনের টিকা নেওয়ার জন্য আসে। সেখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা বহু সংখ্যক লোকের সমাগম দেখতে পাচ্ছি, তারা ভ্যাকসিন নিচ্ছেন। এবং যারা আমরা কথা বলেছি, যারা কর্মরত চিকিৎসক এবং ডাক্তার রয়েছেন, তারা বলেছেন যে তারা এখন বাজে প্রায় সকাল 10:45, তারা এই পর্যন্ত 400 রুগীকে ভ্যাকসিন দিতে পেরেছেন। এবং এই কেন্দ্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 24 ঘন্টা জনগণের জন্য উন্মুক্ত রেখেছেন। বাংলাদেশের যে প্রান্তে মানুষ কুকুর দ্বারা, বিড়াল দ্বারা বা ইঁদুর দ্বারা, কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হলে এখানে এসে তারা ভ্যাকসিনের টিকা নিতে পারবেন। এই ভ্যাকসিনের টিকা দেওয়ার মধ্য দিয়ে যে রোগটি আমরা আগে শুনেছি যে জলাতঙ্ক রোগ, এই রোগটি যার হয়ে যাবে তার কিন্তু পরবর্তীতে বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। অতএব যখনই কামড়াবে তখনই চিকিৎসকরা বলেছেন যে আপনারা সাথে সাথে এসে এখান থেকে বিনামূল্যে ভ্যাকসিনের টিকা নিয়ে যাবেন। তো যারা টিকা নিয়েছেন বা যারা এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখি দর্শক কারা এখানে আছেন। ভাই, আপনি এখানে আসছেন কেন? আসছেন তুমি এখানে টিকা দিতে? তোমার কি হয়েছিল? কুকুরে কামড় দিয়েছে। কুকুরে কামড় দিয়েছিল। টিকা দিয়েছো? জি, দেই নাই। দিবে? হ্যাঁ। টিকিট নিয়েছো? হ্যাঁ। টিকিট নিয়েছো না? হ্যাঁ। কোথায় থাকো তুমি? উত্তরবাড্ডা। উত্তরবাড্ডা। আচ্ছা, এখান থেকে তুমি টিকা নিতে যাচ্ছ। দর্শক, আপনি শুনলেন যে একজন শিশু বা বাচ্চা, উনি উত্তরবাড্ডা থেকে এসেছেন এখানে ভ্যাকসিন নেওয়ার জন্য। এখন তিনিও সংক্রামক টিকা নেবেন। এখানে আরেকজন কর্মরত যিনি দায়িত্ববান লোক রয়েছেন, যিনি এখানে এই রোগীদের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনার নাম ভাইজান? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর ভাই, এখানে অবস্থা কেমন? অবস্থা একেবারে ভালো, মানে রুগী কুকুর বিড়াল কামড়লে আসে ইঞ্জেকশন দিতে হবে। এবং আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন? আমাদের সব ফ্রি, 10 টাকা টিকিট। 10 টাকা টিকিট, কোনো রকমের ছাড়? কোনো ঝামেলা নেই, নিরিবিলি একবার পানির মতো ঠান্ডা। আচ্ছা, আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি যে উনি টিকা দিয়ে এসেছেন। আপনি কি টিকা দিয়ে এসেছেন? জি, আমি টিকা দিয়ে এসেছি। টিকা দিয়ে আছেন, কোনো সমস্যা হয়েছে? জি না, কোনো সমস্যা হয়নি। জি, কোনো সমস্যা হয় নাই? জি না। তো আপনি কি হয়েছিল? আমার কুকুর কামড় দিয়েছিল। কুকুরে কামড় দিয়েছিল? জি, জি। এটা কি আপনার প্রথম টিকা? জি, আমার প্রথম টিকা। আবার কবে আসতে হবে আপনাকে? 30 তারিখে। 30 তারিখে আসতে হবে? 29 তারিখে। 29 তারিখে। 29 তারিখে আসতে জি, হবে। 29 তারিখে আসতে হবে। তো টিকা দিয়েছেন, আপনার অনুভূতি কেমন এখন কেমন মনে করছেন? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। ভালো মনে করছেন। ভাইজানের নামটা কি বলছেন? মোহাম্মদ সোহাগ। সোহাগ ভাই কোত্থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে আসছে। মোহাম্মদপুর থেকে। আপনারা শুনলেন যে সোহাগ ভাই নামক একজন ব্যক্তি, উনি মোহাম্মদপুর থেকে এসেছেন। ওনাকে কুকুরে কামড়েছিল, উনি ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নিয়ে উনি এখন ভালো বোধ করছেন। তো এই যে জনস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে, ভ্যাকসিনের টিকার যে কেন্দ্রটি, আমরা দেখতে পাচ্ছি যে সংক্রামক ব্যাধি হাসপাতালে এখানে বিনামূল্যে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে জনসাধারণের মাঝে তারা এই টিকা এবং এই জলাতঙ্ক রোগ এবং এই রোগ থেকে মুক্তির জন্য জনগণকে তারা বিনামূল্যে 24 ঘন্টা টিকা সরবরাহ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাইনুল ইসলাম মিলন, স্মার্ট টেলিভিশন, ঢাকা।